জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি, এই শেষ মুহূর্তে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করব। আমাদের এই লাস্ট মিনিট সাজেশনটি স্কুল শিক্ষকদের দিয়ে ভেরিফাই করে নেওয়া হয়েছে। আমাদের দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা প্রতি বছরই আমাদের সাজেশন কমন পেয়ে থাকে, 100% কমন পেয়ে থাকে। আশা করছি এবছরেও তোমরা 100% কমন পেয়ে যাবে। আর প্রথমেই আমরা আলোচনা করব প্রথম অধ্যায় অতীত স্মরণ নিয়ে। তো যাই হোক, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর শেষে আমি তোমাদের বলে দেব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি কিভাবে পিডিএফ আকারে পাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রথম অধ্যায় অতীত স্মরণ, এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন, আমি লাস্ট মিনিট সাজেশন বলতে আমি মাত্র কয়েকটি প্রশ্ন বলবো যেগুলি যারা অত্যন্ত দুর্বল ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করার সময় পাওনি, মাত্র কয়েকটা দিন পরে যারা পরীক্ষা দিতে যাবে, আমি তাদের জন্যই মূলত এই প্রশ্নগুলি বলছি। তো তোমাদের প্রথম অধ্যায় অতীত স্মরণ, এই অধ্যায় থেকে তোমরা দেখবে জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে, আশা করছি এই প্রশ্নটি পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হবসন ও লেনিনের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো। হবসন লেনিন এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দুটো প্রশ্ন বললাম এই অধ্যায় থেকে। এবারে তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, এই অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য বলবো। একটা হলো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, আর একটা পড়বে ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্যগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে খুবই ভালোভাবে পড়বে, আর পারলে ক্যান্টন বাণিজ্যটা দেখে রাখবে। এবারে আসছি আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও, এই প্রশ্নটা পড়ো। আর বিংশ শতকের ইতিহাসে চৌঠা মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো। চীনের এই সময়কালে দুটো সংবাদপত্রের নাম লেখো। তাহলে এই দুটো প্রশ্ন আমি বললাম। তাহলে এই মাত্র কয়েকটি প্রশ্ন আমি তোমাদের বললাম গ্রুপ এ থেকে। তোমরা জানো তোমাদের ইতিহাসের প্রশ্ন দুটো গ্রুপে হবে, এ গ্রুপ আর বি গ্রুপ। এ গ্রুপে প্রশ্ন লিখতে হবে কম পক্ষে দুটো, বি গ্রুপে লিখতে হবে কম পক্ষে দুটো, আর একটা দুটো গ্রুপে যে কোনো একটা থেকে লিখতে পারবে, মানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবারে আমরা চলে আসছি গ্রুপ বি। গ্রুপ বি থেকে তোমরা পড়বে 1935-এর ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই প্রশ্নটা। আর পড়বে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, ভারতীয়দের প্রতিক্রিয়া কী হয়েছিল, এই প্রশ্নটা। এই দুটো প্রশ্ন তোমরা পড়বে শাসন ও ঔপনিবেশিক ভারত রাষ্ট্র, এই অধ্যায় থেকে। মাত্র দুটো বললাম। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এই অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ো। একটা হলো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন, এটা। আর 1942-এর ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন, যেটা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় থেকে এই কটা দুটো বললাম। এবারে সপ্তম অধ্যায়, এখান থেকে তোমরা ঠান্ডা লড়াই এর যুগ, ঠান্ডা লড়াইয়ের যুগ, এখান থেকে ঠান্ডা লড়াই কী, ঠান্ডা লড়াইয়ের সূচনা কিভাবে হয়, এর বৈশিষ্ট্য, ঠান্ডা লড়াইটা ভালোভাবে পড়বে। আর জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো, এটা ভালোভাবে পড়বে। আর ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল, 3টে বললাম আমি ঠান্ডা লড়াই থেকে, এই 3টে দেখবে। আর উপনিবেশীকরণ, এই অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন পড়ো। সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করো বা উদ্দেশ্য, সার্ক গঠনের উদ্দেশ্য। দক্ষিণ এশীয় রাজনীতিতে সার্কের ভূমিকার মূল্যায়ন করো। আর একটা প্রশ্ন দেখে রাখবে, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
এই মাত্র কটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা ইতিহাসের কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলি তোমাদের যদি না থেকে থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপের লিংক দেওয়া থাকলো, এই গ্রুপে তোমরা জয়েন করো এবং তোমরা বলো কোন প্রশ্নগুলি তোমাদের নেই। সেই প্রশ্নগুলি আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেব, তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে, তার জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে, বন্ধুদেরকে শেয়ার করো। আসছি পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।